সংস্কার প্রস্তাব নিয়ে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করতে সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার দুটি রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসে কমিশন। এদিন সকালে জাতীয় সংসদের এলডি হলে খেলাফত মজলিসের সাথে বৈঠক করে ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি স্বাগত বক্তব্যে বলেন, ঐক্য আনতেই এই আলোচনা। শুধু আপনাদের সঙ্গে না, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারবো স্বল্পতম সময়ের মধ্য দিয়ে। খেলাফত মজলিসের ৮ সদস্যের প্রতিনিধি দলের সাথে ২ ঘণ্টা ধরে চলে বৈঠক। পরে দলের মহাসচিব সাংবাদিকদের জানান, সংবিধানে বহুত্ববাদ যুক্ত করার বিরোধিতা করেছেন তারা। প্রস্তাব দিয়েছেন ইসলাম বিরোধী আইন না করার। বহুত্ববাদ দিতে হবে, আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে। দেশ সংবিধানে একটা ধারা থাকতে হবে, ইসলামের স্পষ্ট বিধান বিরোধী আইন করা যাবে না। এটা আমরা বলছি সামাজিক ধর্মীয় স্টেবিলিটির কারণে একান্ত প্রয়োজন। সংস্কারের সময় ও আওয়ামী লীগের রাজনীতি নিয়েও কথা বলেন তিনি। সবটা ৩ বছর আগে হয়ে যাওয়া উচিত, কারণ নির্বাচন হয়ে গেলে তো সেটেল হয়ে গেল অনেক জিনিস। তখন যে ক্ষমতা আসবে তার ইচ্ছার উপর নির্ভর করবে। ফেসিবাদ এবং তার দোসর যারা, আগামী নির্বাচনে তার আসার সুযোগ নাই। পরে বাংলাদেশ লেবার পার্টির ১২ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসে ঐকমত্য কমিশন। দলটি নির্বাচন কমিশনে নিবন্ধিত নয়। বৈঠক শেষে দলটির চেয়ারম্যান জানান, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে বললেও প্রদেশ করার বিরোধিতা করেছেন। ওনারা 4টা প্রদেশে বিভক্ত করার কথা বলেছেন। আমরা বলেছি যে এতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা হুমকির মুখে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সীমানা নির্ধারণের জন্য আলাদা কোনো অথরিটির কোনো দরকার আছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি যে নির্বাচন কমিশনই যথেষ্ট। আওয়ামী লীগ জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ চেয়েছে লেবার পার্টি। আওয়ামী লীগ শুধু নয়, আওয়ামী লীগের যারা দোসর জাতীয় পার্টি তারা সমানভাবে দোষী। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।